চরমনাই পীর সাহেব তিনি তার বক্তৃতা করতে গিয়ে বলেছেন, কে বলে কোরআনে পীর মুরিদি নাই? ওনার বক্তব্য ইউটিউবে যারা দেখেন সার্চ দিলে পাবেন। ফয়জুল করিম সাহেব বলছেন, কে বলছে কোরআনে পীর মুরিদ নাই? তার যুক্তি হলো সূরা কাহফের 18 নম্বর আয়াত, সে তেলাওয়াত করছে, من يهده الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا। আল্লাহ কি বলছেন দেখেন, আল্লাহ পাক বলছেন, ও মাইয়াহদিল্লাহু, আল্লাহ যাকে হিদায়াত করেন, ফাহুয়াল মুহতাদি, আল্লাহ যাকে হিদায়াত করেন সেই ব্যক্তি হেদায়েত পায়। আল্লাহ যাকে হিদায়াত করে না, আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন, আল্লাহ পাক বলছেন তুমি তার জন্য কখনো সৎপথ দেখানোর জন্য, দান সৎপথে পরিচালিত করার জন্য কোনো অভিভাবক পথ প্রদর্শক পাবে না। আল্লাহ বলছেন যাকে আমি হেদায়েত দিই, সঠিক পথে যাকে পরিচালিত করি, সেই মাত্রই হেদায়েত পাই। বলুন আল্লাহু আকবার। হেদায়েতের মালিক কে? আল্লাহ পরে বলছেন যাকে আমি হেদায়েত দিই না, ভ্রষ্ট পথে যারা পরিচালিত হয়, ভ্রান্ত পথে পরিচালিত হয়, আল্লাহ বলছেন কি আছে তাদেরকে? কোন অভিভাবক আছে, কোন প্রদর্শক আছে তাকে সঠিক পথ দেখাইতে পারে? এখানে পীরের কোনো কথা আছে নাকি? কথা বলেন আছে নাকি? ওরা বলছে যে পীর সাহেব বলছেন, ফয়জুল করিম বলছেন মুর্শিদা মানে আল্লাহ পীরকে বোঝাচ্ছেন। কেমন তার যুক্তি? বলতেছে যে কোরআনে 20 রাকাত নামাজের কথা আছে, আল্লাহ তো সালাত বলেছে। কোন জায়গায় নামা কি বলে রোজার কথা আছে, আল্লাহ তো সিয়াম বলে, সাওম বলেছে। তাহলে যদি তোমরা সাওমকে যদি রোজা বলো, নামাজ সালাতকে যদি নামাজ বলো, তাহলে শুনে রাখো মুর্শিদা মানে পীর। যুক্তি হলো নাকি? পথ দেখানোর মালিক কে? ওয়ালিম শব্দের অর্থ হলো বন্ধু, অভিভাবক। মুর্শিদা মুর্শিদ শব্দের অর্থ হচ্ছিল পথ প্রদর্শক। পথ প্রদর্শকে দুই কায়দায় নেওয়া যেতে পারে। সঠিক পথে পরিচালিত করার জন্য একমাত্র আল্লাহ, আর আল্লাহর কোরআন হাদিস থেকে মানুষদেরকে সঠিক পথ দেখাইতে পারে আলেম ওলামারা। কথা ঠিক না ভাই? ঠিক। তাহলে পীর ধরলে সঠিক পথ পাওয়া যাবে, এই কথাটা কত বড় দুষ্টতার কথা। যার পীর নাই, যার মুর্শিদ নাই, তার হেদায়েত নাই বলে। যার পীর নাই তার হেদায়েত নাই। এরপরে সে সূরা ফাতিহার একটা ব্যাখ্যা করতেছেন এইভাবে যে আমরা নামাজের ভিতরে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাদেরকে সরল সোজা পথে পরিচালিত করো। তারপরে বলা হয় কি? আনআমতা আলাইহিম, হে আল্লাহ তুমি তাদের পথে পরিচালিত করো যাদের উপর তোমার রহমত এসেছে, যাদের উপরে তোমার বরকত এসেছে, যারা তোমার সাহায্য পেয়েছে, অর্থাৎ তোমার নেককার সালেহীন বান্দাদের পথে পরিচালিত করো। বলুন সুবহানাল্লাহ। এখন পীর সাহেব বলছেন যে আমরাই তো সঠিক পথে, যাদের প্রতি রহমত বর্ষণ হয়েছে, যাদের প্রতি আল্লাহ রহমত করেছেন, আল্লাহ যাদেরকে ভালোবেসেছেন, ওই ব্যক্তি তো আমরাই। তৎক্ষণাৎ বলছে কোন মা সাদিকিন, আল্লাহ বলছেন তোমরা সত্যবাদীদের সঙ্গে থাকো। সত্যবাদীর গুণ কয়টা বললাম? 10টা। মনে রাখেন সত্যবাদীর গুণ কয়টা? ওনার কথা আমি একমত। এই 10টা গুণে যদি কেউ গুণান্বিত হয়, তাকে আমি সত্যবাদী বলে, মুত্তাকিন বলে জানবো, এবং তার সংস্পর্শে থাকার কথা আল্লাহ বলেছেন, এতে কোনো দ্বিমত নাই। বাংলাদেশে যত পীর আছে এই 10টা গুণ খুঁজে পাবেন। পীর পূজারি তো টাকার পূজারি। ঠিক বললাম না ভুল বললাম? অনেক পীরে আবার গ্যারান্টি দেয়, খালি মুরিদ হয়ে দেয়, আমি তোর জান্নাত নিয়ে যাবে। বেটা তুই তো খবর থাকবে না, তুই কোথায় থাকবি, তুই তো খবর থাকবে না। এক কুলি সারা জীবন কুলি করে গুলি করে খাইছে, মদ খাইছে, গাঁজা খাইছে, তাড়ি খাইছে। এক পীর সাহেবকে বলছে, বাবা তুমি তো সারা জীবন মদ গাঁজা তাড়ি খেলা, তুমি একটু ইসলাম কবুল করো, আমার হাতে মুরিদ নাও।
মুরিদ নিয়ে তুমি আমার মুরিদ হয়ে যাও, আমি তোমাকে পথের সন্ধান দেব, সেই পথে চলবা, তুমি মাওলারে পাবা। তো কুলি বেটা মূর্খ মানুষ কয় ঠিক আছে হুজুর, তাহলে আপনি মুরিদ দিয়ে দেন। সকালবেলা হুজুরের হাতে হাত দিয়া মুরিদ পড়ছে, হুজুরের মুরিদ হয়ে গেছে, পীরের মুরিদ হয়ে গেছে। হওয়ার পর হুজুর এখন তাকে সবক দিচ্ছে, বাবা তুমি এখন থেকে যখন নামাজে আসবা তখন তুমি একটা জুব্বা পরবা, মাথায় একটা টুপি দিবা, পাগড়ি পরবা, আর ইসরাফ খরচ করবা না। জীবনে তো তুমি অনেক মত্তারি গাঁজা খাইয়ে টাকা ফুরাইছো, ওইগুলো খাদে আর তুমি ফুরাইও না। কুলি বেটা টেলার্সে গিয়ে দামি একটা সেট কিনে একটা জুব্বা বানাইছে, বানাইয়া 14 হাত লম্বা একটা পাগড়ি বানছে। বান্দার পর চিন্তা করে দেখতেছে হুজুর তো বলেছে ইসরাফ খরচ করা যাবে না, তাহলে যদি 1500 টাকা দামের জুব্বা নিছে, 500 টাকা দামের একটা লুঙ্গি পরি, তাতে ইসরাফ হয়ে যাবে। এই চিন্তা করে এবার কুলি বেটা লুঙ্গি আর পরে নাই, লুঙ্গি না পরে আসরের সালাত আদায় করার জন্য ইমামের বরাবর পিছনের কাতার, তারপরের কাতারে দাঁড়াইছে। তো ওর বরাবর তার পিছনের কাতারে দাঁড়াইছে একজন আল্লাহওয়ালা মানুষ, নামাজি মানুষ দাঁড়াইছে। রুকুতে যখন গেছে, রুকুতে যাওয়ার পরে দেখতেছে আষাঢ় মাসের ব্যাঙ্গের মতো কি যেন পিছন দিকে ফুলে উঠছে। ও বুঝতে পারছে ব্যাগকে লুঙ্গি পরে না, মারছে পাশে একটা লাঠি। লাঠি যখন মারছে, এখন কুলি মনে করতেছে হাই হাই, নামাজের মধ্যে এত বড় একটা ফরজ আছে, এটা তো হুজুর কয় নাই। তো আবার সামনে জুনের পাশায় লাঠি দিয়ে কয়, ভাই তুমি ইমামকেও ছাড়ো না। ও চিন্তা করে তাই তো এতদিন ধরে নামাজ পড়লাম, নামাজ তো আমার হয় নাই। এবার ইমামের পিছনে যেই বেটা ছিল, এই বেটা ইমামের পাশা ধরে এমন একটা লাঠি মারছে, হুমড়ি খেয়ে আগে পড়ে গেছে। নামাজ শেষ করে কয় বেটা কে কাজ করলাম? কয় হুজুর আমি তো জানি না, পিছন দিক থেকে আমাকে বললো যে ইমামকে ছাড়িস না। তাই মনে করলাম যে ও নামাজের ভিতরে এত বড় একটা ফরজ আছে, তা তো আমি জানতাম না, আপনি তো বলেন নাই। তো মনে করলাম বিগত দিনে যে কাজা ছিল আজকে উঠাই ফেলাবো, তাই মেরেছি। তারপরে যেন জিজ্ঞেস করে এই তুই লাঠি মালিকা? বলে পিছন দিক থেকে মারছে, তাই মারছি। তাকে দেখে যে ওই কেবলই মুরিদ পড়েছে, ওই আপনার মুরিদি, ওই পীরের নতুন মুরিদি। কই বেটা তুই তো সকালবেলা মুরিদ হইছিস, এই ফতুয়া কই পাইছিস? ভাই হুজুর আমি তো জানি না, পিছন দিক থেকে মারছে। ওরে এখন কয় যে তুই লাঠি মারছিস কা? ভাই হুজুর ব্যাককেল নামাজ পড়তে আসছে, জুব্বা পরেছে কিন্তু লুঙ্গি পরে নাই। লুঙ্গি পরা কি ফরজ না সুন্নাত না নফল কোনটা? লুঙ্গি পরা কি ফরজ, জুব্বা পরা ফরজ নয়, সুন্নাত নয়। লুঙ্গির চাইতে জুব্বার মর্যাদা বেশি নয়। লুঙ্গি বাদ দিয়ে জুব্বা পরে এই পীর মুরিদি করতে যে লাত্তি খাইছে, ওই পীর বেটা এই ভ্রান্ত আকীদার পীরগিরি করলে পকেট পূজারি আর পেট পূজারি করার জন্য পীরগিরি যারা করবে, কিয়ামতের দিনে ওই রকম লাত্তি খাইয়ে মরতে হবে। বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, আমি আপনাদের কাছে যে কথা বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, তোমরা যারা মিছি মিছি নিজেদেরকে ইমানদার বলে দাবি করো, এতটা সস্তা নয়। আল্লাহ পাক বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম, তোমাদের মধ্যে সম্মানিত ওই ব্যক্তি, ইনদাল্লাহ আল্লাহর নিকটে, আতকাকুম সেই ব্যক্তি ঈমান আনার পরে পরহেজগারিত্ব ইখতিয়ার করলো। পাক বলেন তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত ব্যক্তি আমার কাছে ওই ব্যক্তি, সেই ব্যক্তি জীবনে মাদ্রাসায়ও যায়নি, কিতাবখানাও যায়নি,
বিশ্ববিদ্যালয়েও যায়নি, কিন্তু যতটুকু আলেমদের কাছ থেকে শুনেছিল, শুনবার পরে বিশ্বাস করেছিল, তদ অনুযায়ী আমল করেছিল, অন্তরে আমার ভয় পোষণ করেছিল। আল্লাহ বলেন ওই তাকওয়াবান বান্দার দাম আমার কাছে সবচাইতে বেশি। আমার কাছে ডিগ্রির কোনো দাম নাই, আমার কাছে কোনো লকবের দাম নাই। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ পাক বলেন বান্দা তোমরা কে কোন মত করলে কোন কাজটা করো, আল্লাহ বলেন সব কিছু আমি আল্লাহ জানি। আল্লাহ জানেন না? কার অন্তরের ভিতর কি আল্লাহ জানেন না? আল্লাহ বলছেন তোমাদের মধ্যে সম্মানিত ওই ব্যক্তি, আল্লাহর কাছে সম্মানিত হলে যারা আপনারা লেখাপড়া জানেন না, মন খারাপ করার কারণ নাই। আল্লাহ বলছেন যার ভিতরে তাকওয়া আছে, আল্লাহ ভীতি আছে, পরহেজগারিত্ব আছে, আল্লাহ বলেন ওই ব্যক্তির দাম আমার কাছে সবচাইতে বেশি। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব বলেন আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى لا ينظر إلى أجسامكم ولا إلى صوركم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم। বলুন আল্লাহু আকবার। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন আল্লাহ পাক দেখেন না কোন বান্দার চেহারা ভালো, কোন বান্দার চেহারা খারাপ, কোন বান্দার পোশাক ভালো, কোন বান্দার পোশাক খারাপ। আল্লাহ দেখেন না তোমাদের পোশাকের দিকে, আল্লাহ দেখেন না তোমাদের চেহারার দিকে, আল্লাহ পাক দেখেন তোমাদের কলবের দিকে আর তোমাদের আমলের দিকে। জোরে জোরে বলুন মারহাবা। আমার ভাইয়েরা এই জন্য করেন চেহারা দেখিয়ে লকব দিয়ে কোনো লাভ হবে না। আল্লাহ পাকের নৈকট্য লাভ করতে চাইলে আপনাকে তাকওয়াবান হতে হবে, পরহেজগারিত্ব ইখতিয়ার করতে হবে। আল্লাহর হাবিব বলেন আন উবাদাত ইবনে সামিদ قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من شهد الله اله الا الله ان محمد رسول الله حرم الله عليه النار। বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যেই ব্যক্তি অন্তরের অন্তঃস্থল থেকে এই কলমাটা পড়বে, যেই ব্যক্তি বলবে নাই কোনো ইলাহ, নাই কোনো প্রভু আল্লাহ ছাড়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের রাসূল এবং বান্দা, এই সাক্ষ্য যারা দিবে আল্লাহ রাসূল বলেন আল্লাহ পাক তাদেরকে, আল্লাহ পাক তাদের জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবে। যদি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কর্মটা যদি কেউ অন্তরের অন্তরস্থল থেকে যদি পড়ে, বিশ্বাস করে আর শিরক যদি না করে, আল্লাহ তার জন্য জাহান্নামকে হারাম করে দিবেন। বলুন আলহামদুলিল্লাহ।